যে সমস্ত কুলাঙ্গারগুলো, যে সমস্ত চরিত্রহীন লম্পটগুলো নারী অধিকারের স্লোগান দিয়ে আপনাদেরকে ঘর থেকে বের করেছে, বের করে আপনাদেরকে কোনো অধিকার দেয়নি, আপনাকে হসপিটালের রিসিপশনে নিয়ে বসিয়ে দিয়েছে, স্বামীর সামনে রং ঢং করে কথা বলতে মজা লাগে না, স্বামীর সামনে এই লিপস্টিক ঠুটে দিয়ে সেজে গুজে স্বামীর সাথে ভালো আচরণ করতে ভালো লাগে না, ওই রিসিপশনে বসে বসে এক একজন পুরুষ আসবে আর তার সাথে ভেটকি দিয়ে দিয়ে আচরণ করবেন। এটা কি আপনার সম্মান বাড়লো না কমলো? আপনাকে লাঞ্ছিত করলো। আপনার অধিকার, ছিলেন রাজরানী, বানাইলো হলো চাকরানী। স্বামীর সেবা করতে ভালো লাগে না, হসপিটালে গিয়ে হসপিটালের রুগীদের বালিশের কভার ধোয়, বিছানার চাদর ধোয় আর মনে করে অধিকার পেয়েছি, অধিকার পেয়েছি। হায় রে বোকা, হায় রে বোকা। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, যত রকমের অধিকার সব নারীদেরকে ইসলাম দিয়েছে, সম্মান নারীদেরকে ইসলাম দিয়েছে। কিন্তু এই নারীরা ওই সমস্ত লম্পট চরিত্রহীন কুলাঙ্গারদের ডাক শুনে ঘর থেকে বের হয়ে তার সর্বস্ব হারিয়ে এরপরে আবার ঘরে ফিরে যায়। ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, বুঝতে চেষ্টা করেন, মনে কষ্ট নিবেন না। স্বর্ণের অধিকার আর লোহার অধিকার সমান না, একরকম। লোহার অধিকার আর স্বর্ণের অধিকার কি সমান? এখন তো আমাদের ছোটবেলায় তো আমরা দেখেছি কটকটি বিক্রি হয়। কটকটি চিনেন? এখন যুবকরা চিনবে না, এখন আর কটকটিওয়ালা দেখাও যায় না। বাড়িতে তো আমাদের অত্যাচারে যখন কটকটিওয়ালা আসতো তো মা খালি পাহারা দিত যে কার স্যান্ডেল নিয়ে দৌড় দেয় আর কার বোতল নিয়ে দৌড় দেয় কোনটা। মানে ভালো বোতল এটারে ভেঙ্গে 2 টুকরা করে এরপরে নিয়ে দৌড় দিই, কারণ ভাঙ্গা বোতল দিলে না আপনার কটকটি দিবে, আবার ভালো বোতল নিলে তো মার খেতে হবে। কটকটিওয়ালা আসতো, এই কটকটিওয়ালা লোহা লক্কর এই সমস্ত এগুলোর বিনিময়ে সে কটকটি বিক্রি করে। এই যে লোহা লক্করগুলো আছে না, সারাদিন এই লোহা লক্করগুলো কালেকশন করে এরপরে রাস্তার পাশে একটা কারেন্টের পিলারের গোড়ার মধ্যে এই লোহা লক্করগুলো সব রেখে দিয়েছে। এই পিলারটা বরাবর পিছনে এক স্বর্ণকারের স্বর্ণের দোকান। এখন স্বর্ণকার স্বর্ণগুলোকে কোথায় রেখেছে? একদম কাচের বক্সের ভিতরে, তাই না? কাচের বক্সের ভিতরে রেখে দিয়েছে সাজিয়ে গুজিয়ে, একটু পরপর খালি মোছে আর খালি ঘষে, একটু ধুলাও লাগতে দেয় না। এখন এই স্বর্ণগুলো যখন দেখলো যে বাইরে লোহা লক্করগুলো কি সুন্দর হাওয়া বাতাস খায়, স্বাস্থ্যসম্মত রোদ লাগে, ভিটামিন ডি সমৃদ্ধ রোদ গায়ে লাগছে, হাওয়া বাতাস লাগছে, এখন স্বর্ণগুলো স্লোগান দেওয়া শুরু করলো, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। এখন দোকানদার ভয়ে, কারণ ফেরাউনি সরকার নারীর অধিকারের কথা তো খুব বললো এতদিন পর্যন্ত, মাশাআল্লাহ, এখন যদি আবার সে এসেবার অ্যারেস্ট করে তো ভয়ে ওই বেচারা চিন্তা করলো যে ঠিক আছে, তো স্বর্ণগুলো সব কিছু নিয়ে কারেন্টের আরেকটা পিলারের গোড়ার মধ্যে নিয়ে রাখলো, কারণ সমান অধিকার, হাওয়া বাতাস লাগতে হবে গায়ে, রোদ লাগতে হবে। ওই সমস্ত কুলাঙ্গাররা পত্রিকায় লিখেছে, কয় যে এই হুজুররা যে মেয়েদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে, এদের গায়ে ভিটামিন ডি সমৃদ্ধ রোদ লাগে না, এদের গায়ে স্বাস্থ্যসম্মত হাওয়া বাতাস লাগে না, এগুলোর তো বিয়াও দিতে পারে না। বিয়া দিতে পারি না পারি, মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব জিজ্ঞেস করেন, সিরিয়াল ধরে আছে যে হুজুর একটা দেন, হুজুর একটা দেন, সিরিয়াল, দরখাস্ত। অথচ আপনারা তো মাশাআল্লাহ 40 বছরের যুবতীকেও বিয়ে দিতে পারেন না। পত্রিকার মধ্যে এই যে বিজ্ঞপ্তিগুলো আসে, পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি আসে না, এই যে পাত্র চাই, পাত্রী চাই, ওখানে কোনোদিন এরকম পেয়েছেন নাকি যে হাফেজা মেয়ের জন্য পাত্র চাই? এই পর্যন্ত কেউ পাইলে হাত উঠান যে না হাফেজা মেয়ের জন্য পাত্র চেয়েছে, কোনো আলেমা মেয়ের জন্য পাত্র চেয়েছে? বিজ্ঞপ্তি তো আমরা দেই না, কারণটা কি? বিজ্ঞপ্তি দিয়েই তো শেষ করতে পারি না। বিজ্ঞপ্তি তো সব আসে হলো মাস্টার্স, পিএইচডি, ডাক্তার, না মাস্টার্স পাস, পিএইচডি পাস করা 40 বছরের যুবতীর জন্য পাত্র চাই, এরকম আসে কি আসে না? তাইলে তো এই কুলাঙ্গারগুলো এগুলো লিখবে আর আপনারা এদের ধোকায় পড়ে বাস ঘর থেকে বের হবেন, ভিটামিন ডি সমৃদ্ধ রোদ লাগাবেন আর স্বাস্থ্যসম্মত হাওয়া বাতাস লাগাবেন। তো এখন দেখেন ওই যে পিলারের গোড়ার মধ্যে স্বর্ণ রেখেছে, কারণ আন্দোলন শুরু হয়ে গেছে, লোহা লক্কর যেমন স্বাধীনতা পাচ্ছে আমরা পাচ্ছি না, তো এখন বলেন লোহা লক্করের গায়ে তো যেমন স্বাস্থ্যসম্মত হাওয়া বাতাস লাগে, আবার ভিটামিন ডি সমৃদ্ধ রোদ লাগে, এটা তো ঠিক, কিন্তু যদি কুকুরের পেশাব ধরে কোন জায়গায় করে? হ্যাঁ, এই লোহা লক্করের উপরে করে কি করে না?
বিড়ালের হাগু ধরলে এখানে করে কি করে না? তাইলে এখন ওই স্বর্ণগুলো এতদিন পর্যন্ত তো ধুলাও লাগতে দেয় নাই মালিকে, এখন আজকে বিড়াল যখন নাকি টয়লেট করতে এসেছে আর কুকুর যখন নাকি হিসু করতে এসেছে, এখন হিসু করতে দেখে যে আরে কি সুন্দর নাকি টাইলস করা টয়লেট পাশের পিলারের গোড়ায় দেখা যায় চিকচিক করছে, আজকে আর এখানে কেন হিসু করব, গিয়ে ওই স্বর্ণের উপরে হিসু করে, ঠিক না বেঠিক? তাহলে এতদিন পর্যন্ত তোমাদের গায়ে কোনো ধুলাবালি লাগতে দেয় নাই মালিকে, আজকে যখন সমান অধিকারের কথা বলে বের হয়েছ, এখন এই হাওয়া বাতাস আর ভিটামিন ডি সমৃদ্ধ রোদের সাথে সাথে কুকুরের পেশাবও কপালের মধ্যে জুটেছে, বিড়ালের পায়খানাও জুটেছে, ঠিক না বেঠিক? যতই সংসদ ভবনে দাঁড়ায় চিৎকার করুক সিয়াসেত্তার হাফেজ, আয় দেখি লাগ দেখি কে পারে। হ্যাঁ, দুর্বল না সবল? দুর্বল। নারীকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছেন, তো যিনি তৈরি করেছেন তিনি তো ভালো জানেন কার গতরের শক্তি কি পরিমাণ। আরে আপনি এখানে দেন না, এখানে 100 ইট এখানে রাখেন, 100 ইট এখানে রাখেন, একটা পুরুষকে বলেন ইটগুলো ভাঙো, তো এই পুরুষ আর ওই নারীকে বলেন ওটা ভাঙো, নারী অর্ধেক ভাঙতে ভাঙতে পুরুষ সবগুলো ইট ভেঙে ফেলবে, ঠিক কিনা বলেন? তো তার শরীরে শক্তি বেশি, এজন্য তার দায়িত্ব বেশি, অধিকার না, অধিকার ইসলাম নারীদেরকে বেশি দিয়েছে। এক সাহাবী এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, আমি আমার সেবা, আমার যত্ন, আমার সদ আচরণ, আমার বিনয় সবচেয়ে বেশি আমি কার প্রদর্শন করব? নবীজি বললেন উম্মাক, তোমার মা। পুরুষ না নারী? সাহাবী জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে সেকেন্ড পজিশন, দ্বিতীয় নম্বরে আমি কার বেশি সেবা করব, কার বেশি যত্ন করব? নবীজি বললেন উম্মাক, তোমার মা। পুরুষ না নারী? সাহাবী দেখেন যে বাবার সিরিয়াল আসছে না, তো সে আবার জিজ্ঞাসা করছেন সুম্মামান, ইয়া রাসূলুল্লাহ থার্ড পজিশন কার, 3 নম্বরে আমি কার বেশি সেবা করব? নবীজি বললেন উম্মাক, তোমার মা। পুরুষ না নারী? সাহাবীও নাছোড় বান্দা, দেখে যে বাবার সিরিয়াল আসে না, বলে সুম্মামান ইয়া রাসূলুল্লাহ ফোর্থ পজিশন কার, 4th নম্বরে কে? নবীজি বললেন আবাকা, তোমার বাবা। নারী না পুরুষ? তাহলে পুরুষের সিরিয়াল কয় নম্বরে আসলো? 4 নম্বরে আসলো। তো তিনবার মায়ের কথা বলল, মাকে 3 গুণ অধিকার বেশি দিয়ে তারপরে বাবার কথা বলল। এখন 3 গুণ অধিকার বেশি পাওয়ার পরে কেউ যদি রোডে ঘাটে বলে সমান অধিকার চাই, তাহলে চালাক না বোকা? বোকার ঢেকি। কথা ঠিক কিনা বলেন? বুঝে না। দায়িত্ব আর অধিকার এক জিনিস নয়। ও আমার মায়েরা বোনেরা, ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে। আপনি তো রাজরানী, ঘরে বসে থাকবেন, কাগজ কলম নিয়ে বসে থাকেন, কখন কি লাগবে, সোনো পাউডার, ক্রিম, লাল শাড়ি না নীল শাড়ি না হলুদ শাড়ি, কি লাগবে আপনি খালি বসে খালি লিস্ট করবেন। তবে লিস্টটা করার সময় আল্লাহর দিকে তাকিয়ে, স্বামীর সামর্থ্যের দিকে তাকিয়ে লিস্টটা করবেন। স্বামীর সামর্থ্যের দিকে তাকিয়ে, আল্লাহর ওয়াস্তে, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, স্বামীর সামর্থ্যের দিকে তাকিয়ে, আপনার প্রয়োজনের দিকে তাকিয়ে আপনি লিস্ট করেন বসে স্বামী আসবে, লিস্ট ধরিয়ে দেন। ইসলাম বলে, ও স্বামী, তুমি না বিবাহ করেছো, তোমার দায়িত্ব স্ত্রীর এই চাহিদাগুলো পূরণ করা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যাও বাজার থেকে নিয়ে আসো। আপনি খালি লিস্ট করবেন আর দিবেন, আর স্বামী বাজার থেকে নিয়ে আসবে। আপনাকে ইসলাম তো রাজরানী বানিয়েছে, কিন্তু যে সমস্ত কুলাঙ্গারগুলো, যে সমস্ত চরিত্রহীন লম্পটগুলো নারী অধিকারের স্লোগান দিয়ে আপনাদেরকে ঘর থেকে বের করে আপনাদেরকে কোনো অধিকার দেয়নি, আপনাকে হসপিটালের রিসেপশনে নিয়ে বসিয়ে দিয়েছে। স্বামীর সামনে রং ঢং করে কথা বলতে মজা লাগে না, স্বামীর সামনে এই লিপস্টিক ঠুটে দিয়ে সেজে গুজে স্বামীর সাথে ভালো আচরণ করতে ভালো লাগে না। ওই রিসেপশনে বসে এক একজন পুরুষ আসবে আর তার সাথে ভেটকি দিয়ে আচরণ করবেন। এটা কি আপনার সম্মান বাড়লো না কমলো? আপনাকে লাঞ্ছিত করলো। আপনার অধিকার, ছিলেন রাজরানী, বানাইলো হলো চাকরানী। স্বামীর সেবা করতে ভালো লাগে না, হসপিটালে গিয়ে হসপিটালের রুগীদের বালিশের কভার ধোয়, বিছানার চাদর ধোয়, আর মনে করে অধিকার পেয়েছি। হায় রে বোকা। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, যত রকমের অধিকার সব নারীদেরকে ইসলাম দিয়েছে, সম্মান নারীদেরকে ইসলাম দিয়েছে। কিন্তু এই নারীরা ওই সমস্ত লম্পট, চরিত্রহীন, কুলাঙ্গারদের ডাক শুনে ঘর থেকে বের হয়ে তার সর্বস্ব হারিয়ে এরপরে আবার ঘরে ফিরে যায়। ও আমার প্রিয় মায়েরা বোনেরা, বুঝতে চেষ্টা করেন, মনে কষ্ট নিবেন না। স্বর্ণের অধিকার আর লোহার অধিকার সমান না, একরকম। লোহার অধিকার আর স্বর্ণের অধিকার কি সমান? এখন তো
আমাদের ছোটবেলায় তো আমরা দেখেছি কটকটি বিক্রি হয়, কটকটি চিনেন? এখন যুবকরা চিনবে না, এখন আর কটকটিওয়ালা দেখাও যায় না। বাড়িতে তো আমাদের অত্যাচারে যখন কটকটিওয়ালা আসতো তো মা খালি পাহারা দিত যে কার স্যান্ডেল নিয়ে দৌড় দেয় আর কার বোতল নিয়ে দৌড় দেয়, কোনটা মানে ভালো বোতল এটারে ভেঙ্গে 2 টুকরা করে এরপরে নিয়ে দৌড় দিই, কারণ ভাঙ্গা বোতল দিলে না আপনার কটকটি দিবে, আবার ভালো বোতল নিলে তো মার খেতে হবে। কটকটিওয়ালা আসতো, এই কটকটিওয়ালা লোহা লক্কর এই সমস্ত এগুলোর বিনিময়ে সে কটকটি বিক্রি করে। এই যে লোহা লক্করগুলো আছে না, সারাদিন এই লোহা লক্করগুলো কালেকশন করে এরপরে রাস্তার পাশে একটা কারেন্টের পিলারের গোড়ার মধ্যে এই লোহা লক্করগুলো সব রেখে দিয়েছে। এই পিলারটা বরাবর পিছনে এক স্বর্ণকারের স্বর্ণের দোকান। এখন স্বর্ণকার স্বর্ণগুলোকে কোথায় রেখেছে? একদম কাচের বক্সের ভিতরে, তাই না? কাচের বক্সের ভিতরে রেখে দিয়েছে সাজিয়ে গুজিয়ে, একটু পরপর খালি মোছে আর খালি ঘষে, একটু ধুলাও লাগতে দেয় না। এখন এই স্বর্ণগুলো যখন দেখলো যে বাইরে লোহা লক্করগুলো কি সুন্দর হাওয়া বাতাস খায়, স্বাস্থ্যসম্মত রোদ লাগে, ভিটামিন ডি সমৃদ্ধ রোদ গায়ে লাগছে, হাওয়া বাতাস লাগছে, এখন স্বর্ণগুলো স্লোগান দেওয়া শুরু করলো, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। এখন দোকানদার ভয়ে, কারণ ফেরাউনি সরকার নারীর অধিকারের কথা তো খুব বললো এতদিন পর্যন্ত, মাশাআল্লাহ, এখন যদি আবার সে এসেবার করে তো ভয়ে ওই বেচারা চিন্তা করলো যে ঠিক আছে, তো স্বর্ণগুলো সব কিছু নিয়ে কারেন্টের আরেকটা পিলারের গোড়ার মধ্যে নিয়ে রাখলো, কারণ সমান অধিকার, হাওয়া বাতাস লাগতে হবে গায়ে, রোদ লাগতে হবে। ওই সমস্ত কুলাঙ্গাররা পত্রিকায় লিখেছে, কয় যে এই হুজুররা যে মেয়েদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে, এদের গায়ে ভিটামিন ডি সমৃদ্ধ রোদ লাগে না, এদের গায়ে স্বাস্থ্যসম্মত হাওয়া বাতাস লাগে না, এগুলোর তো বিয়াও দিতে পারে না। বিয়া দিতে পারি না পারি, মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব জিজ্ঞেস করেন, সিরিয়াল ধরে আছে যে হুজুর একটা দেন, হুজুর একটা দেন, সিরিয়াল, দরখাস্ত। অথচ আপনারা তো মাশাআল্লাহ 40 বছরের যুবতীকেও বিয়ে দিতে পারেন না। পত্রিকার মধ্যে এই যে বিজ্ঞপ্তিগুলো আসে, পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি আসে না, এই যে পাত্র চাই, পাত্রী চাই, ওখানে কোনোদিন এরকম পেয়েছেন নাকি যে হাফেজা মেয়ের জন্য পাত্র চাই? এই পর্যন্ত কেউ পাইলে হাত উঠান যে না হাফেজা মেয়ের জন্য পাত্র চেয়েছে, কোনো আলেমা মেয়ের জন্য পাত্র চেয়েছে। বিজ্ঞপ্তি তো আমরা দেই না, কারণটা কি? বিজ্ঞপ্তি দিয়েই তো শেষ করতে পারি না। বিজ্ঞপ্তি তো সব আসে হলো মাস্টার্স, পিএইচডি, ডাক্তার, না মাস্টার্স পাস, পিএইচডি পাস করা 40 বছরের যুবতীর জন্য পাত্র চাই, এরকম আসে কি আসে না? তাইলে তো এই কুলাঙ্গারগুলো এগুলো লিখবে, আর আপনারা এদের ধোকায় পড়ে বাস ঘর থেকে বের হবেন, ভিটামিন ডি সমৃদ্ধ রোদ লাগাবেন আর স্বাস্থ্যসম্মত হাওয়া বাতাস লাগাবেন। তো এখন দেখেন ওই যে পিলারের গোড়ার মধ্যে স্বর্ণ রেখেছে, কারণ আন্দোলন শুরু হয়ে গেছে, লোহা লক্কর যেমন স্বাধীনতা পাচ্ছে আমরা পাচ্ছি না, তো এখন বলেন লোহা লক্করের গায়ে তো যেমন স্বাস্থ্যসম্মত হাওয়া বাতাস লাগে, আবার ভিটামিন ডি সমৃদ্ধ রোদ লাগে, এটা তো ঠিক, কিন্তু যদি কুকুরের পেশাব ধরে কোন জায়গায় করে? হ্যাঁ, এই লোহা লক্করের উপরে করে কি করে না? বিড়ালের হাগু ধরলে এখানে করে কি করে না? তাইলে এখন ওই স্বর্ণগুলো এতদিন পর্যন্ত তো ধুলাও লাগতে দেয় নাই মালিকে, এখন আজকে বিড়াল যখন নাকি টয়লেট করতে এসেছে আর কুকুর যখন নাকি হিসু করতে এসেছে, এখন হিসু করতে দেখে যে আরে কি সুন্দর নাকি টাইলস করা টয়লেট পাশের পিলারের গোড়ায় দেখা যায় চিকচিক করছে, আজকে আর এখানে কেন হিসু করব, গিয়ে ওই স্বর্ণের উপরে হিসু করে, ঠিক না বে ঠিক? তাহলে এতদিন পর্যন্ত তোমাদের গায়ে কোনো ধুলাবালি লাগতে দেয় নাই মালিকে, আজকে যখন সমান অধিকারের কথা বলে বের হয়েছো, এখন এই হাওয়া বাতাস আর ভিটামিন ডি সমৃদ্ধ রোদের সাথে সাথে কুকুরের পেশাবও কপালের মধ্যে জুটেছে, বিড়ালের পায়খানাও জুটেছে, ঠিক না বে ঠিক? ও আমার প্রিয় মায়েরা বোনেরা, বুঝতে চেষ্টা করেন ইসলাম আপনাদেরকে কত সম্মান দিয়েছে, কত সম্মান দিয়েছে। সম্মানিত বস্তু, দামি বস্তু সব সময় ভেতরে থাকে, দামি বস্তু গোপনে থাকে, দামি বস্তু মানুষ প্রকাশ করে না। আমি আমার মায়েদেরকে প্রশ্ন করি, আপনার যত গয়নাগাটি আছে, অর্নামেন্টস আছে, এই গয়নাগাটিগুলো আপনি কি ড্রয়িং রুমে টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখেন, ফ্লোরের মধ্যে ফেলে রাখেন? কেন রাখেন না? বরং আপনি আপনার এই অর্নামেন্টসগুলো কোথায় রাখেন? ঘরের ভিতরে একটা স্টিলের আলমিরা, আলমিরার দরজা খোলার পরে এরপরে আবার একটা পকেট আলমিরা আবার আরেকটা চাবি দিয়ে খোলেন, খোলার পরে ভিতরে আবার একটা চোরা ড্রয়ার, ওই চোরা ড্রয়ারটা আবার আরেক চাবি দিয়ে খোলেন, এরপরে এই গয়নাগাটিগুলো ভিতরে রাখেন, এরপরে ওই চোরা ড্রয়ারের একতলা, আবার পকেট আলমিরার মধ্যে আরেক তালা, আবার মেইন ডোরের মধ্যে আরেক তালা, 3টা চাবি। ওই চাবিও আবার কারো হাতে দিতে রাজি না, স্বামীর হাতেও দিবে না, কাপড়ের কোনায় বেঁধে রাখবে। এখন যদি
জিজ্ঞাসা করি, কি গো মা আপনি এগুলো এত ভিতরে কেন রেখেছেন? কয় এগুলোই তো আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। ঠিক না বেঠিক? তাহলে দামি সম্পদ যদি এরকম 3 ড্রয়ারের ভিতরে যদি ওই ভিতরে রাখেন, তাহলে এই যে পৃথিবীতে যত সোনা গয়না খনির ভিতরে আছে, এই সমস্ত সোনা গয়না এক পাল্লায় রাখলে, একজন মুমিনা একজন নারীকে এক পাল্লায় রাখলে তার সম্মান আরো অনেক বেশি হবে। আপনাদের তো আরো ভেতরে থাকা উচিত।